বন্ধুরা আমরা সবাই জানি একটা ভিডিও র্যাঙ্ক করতে বা ভাইরাল করাতে হলে সেই ভিডিওটির এসইওগুলো ঠিকঠাক হওয়া দরকার। এসইও কিন্তু দুইভাবে করা হয়, একটা অফলাইন এসইও আর একটা অনলাইন এসইও। এই দুটোই কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করতে খুবই সাহায্য করে। আমরা হয়তো সবাই যারা ইউটিউবার আছি আমরা সবাই অনলাইন এসইওগুলোর দিক খুব করে রিসার্চ করে থাকি, কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করতে হলে তার অফলাইন এসইও প্রথমে ঠিক রাখতে হবে। এই যারা বড় বড় ইউটিউবার আছেন তারা সবাই কিন্তু এই অফলাইন এসইওর দিকে নজর রাখে। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমি অফলাইন এসইও কি জানি, কিন্তু ফ্রেন্ডস আপনি যেটা জানেন সেটা জানার ভিতরে তো অনেক সময় ভুল থাকতেও পারে। তো বন্ধুরা যারা ইউটিউবে একদম নতুন চ্যানেল খুলেছেন বা খুলবেন বলে ভাবছেন, তো এই অফলাইন এসইওটা কী বা এটি কিভাবে করবেন সেটি আপনার জানা খুবই দরকার। তো সেই সব কারণে রিকোয়েস্ট করে বলছি ভিডিওটি ছেড়ে যাবেন না, দেখতে থাকুন পুরো শেষ পর্যন্ত, কোথাও না টেনে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু মহলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান। আমি চেষ্টা করব সবাইকে উপকার করার। আর হ্যাঁ, পাশের বেল আইকনটিও অন করে রাখবেন, কেননা হাজির হব কোনো একটা হেল্পফুল ভিডিও নিয়ে, তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন সবার আগে। আমরা একটা ভিডিওর সব কিছু রেডি করে যখন আমরা ভিডিওটি তৈরি করি, এই ছাড়া কন্টেন্টগুলো কোনো একটা অ্যাপস, ধরুন যেমন কাইনমাস্টার বা আপনি যেটা ব্যবহার করুন না কারো, তো এই ভিডিওটি এভাবে সাজানোর পর যখন ভিডিওটি এক্সপোর্ট করি, মানে ভিডিওটি যখন সেভ করি, তখন কিন্তু আমরা কোনো টাইটেল দিই না। এই ভিডিওটি যখন সেভ হয় তখন ওই অ্যাপস থেকে ওদের ইচ্ছে মতন একটা টাইটেল দিয়েই সেভ হয়। আবার আমরা কি করি, এই ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোডে বসিয়ে দিয়ে ভিডিওর এসইওগুলো ঠিক করতে থাকি। ভিডিওর টাইটেল কি হবে, ট্যাগ কি হবে, ইত্যাদি ইত্যাদি। তো ফ্রেন্ডস এই ভিডিওটি যখন আমরা আপলোড হয়ে যায় তখন এই অ্যাপসের দেওয়া কোনো একটা টাইটেল নিয়ে আপলোড হয়ে যায়, সেটা আমরা বুঝতে পারি না, আর পরে আমরা একটা টাইটেল ঠিক করে নিই। তো যখন এই দুটো টাইটেল একসঙ্গে যুক্ত থাকে তখন গুগল অফিসের ওরা ভালোভাবে বুঝে উঠতে পারে না যে এটি কোন কন্টেন্টের উপর বা কেমন ধরনের লোকের সামনে নিয়ে যাওয়া উচিত, তাই ভিডিওটির র্যাঙ্ক অনেক ক্ষেত্রে ওখানে থেমে যায়। তো ফ্রেন্ডস এটি ঠিকঠাক মতো গুগলের হাত পর্যন্ত পৌঁছে দিতে হলে আমাদেরকে ভিডিওর আপলোড করার আগে অন্ততপক্ষে ভিডিওর টাইটেল কি হবে সেটি ঠিক করে নিতে হবে, এবং এই টাইটেল দিয়েই আপনি আপলোডে বসিয়ে দেবেন আপনার ভিডিওটি। তাহলে আর ওই এডিট অ্যাপসের দেওয়া যে টাইটেলটি সেটি বুঝতে পারবে না, তখন একটাই টাইটেল হবে যে আপনি কোন বিষয়ে বা কী নিয়ে ভিডিওটি করেছেন, তাতে করে ভিডিওটি তাদের র্যাঙ্ক করাতে সুবিধা হবে। তো আমাদের ভিডিও অফলাইন এসইওটা আমরা এভাবে ঠিক রাখলে মনে হয় ভিডিওটি র্যাঙ্ক করবে। তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লেগেছে জানাতে একদম ভুলবেন না। যার যেমন লাগে হয় লাইক দেবেন, না হয় ডিসলাইক দেবেন, কিন্তু কিছু একটা আশা করছি আজকে। তো আসছে আজকের মতো, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে।